সৃষ্টির শুরু শুধু আল্লাহ আর তার কলমের নির্দেশ। পৃথিবী, আকাশ, সূর্য, তারা এসবের অনেক আগে, এমনকি ফেরেশতা, জিন বা সময়েরও আগে শুধু আল্লাহই ছিলেন। তিনি ছিলেন অসীম, চিরন্তন আর তার মহিমায় অতুলনীয়ভাবে একা। তার কোনো আকার ছিল না, কোনো স্থান ছিল না, শুরু বা শেষও ছিল না। কল্পনা করা কঠিন, তাই না? এমন এক অস্তিত্ব যেখানে সত্যিই কিছুই ছিল না। কোনো অণু, পরমাণু নেই, কোনো নড়াচড়া নেই, কোনো আলো নেই, কেবল তাঁরই জ্ঞান আর পূর্ণতা ছিল, যার টিকে থাকার জন্য কোনো সৃষ্টির প্রয়োজন হয় না। তারপর সেই পরম শূন্যতা থেকে আল্লাহ একটিমাত্র আদেশ দিলেন, যা সব কিছু বদলে দিল, হও। আর সেই মুহূর্তেই সৃষ্টির সূচনা হলো। তবে তা গ্যালাক্সি, গ্রহ বা মানুষ দিয়ে নয়। প্রথম সৃষ্টি ছিল আরও রহস্যময় ও শক্তিশালী কিছু, কলম। আল্লাহ কলম তৈরি করে তাকে লিখতে বললেন। কলম জানতে চাইল, হে প্রভু, আমি কি লিখব? আল্লাহ উত্তর দিলেন, এখন থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে তার সব কিছু লিখে ফেলো। তাই কলম লিখতে শুরু করল, কালি দিয়ে নয়, বরং আল্লাহর অসীম আদেশে। প্রতিটি পাতা যা গাছ থেকে ঝরে পড়বে, প্রতিটি আত্মা যা পৃথিবীতে আসবে, প্রতিটি হৃদ স্পন্দন, প্রতিটি চোখের জল, প্রতিটি যুদ্ধ, প্রতিটি মানুষের জীবনের প্রতিটি ফিসফিস, সবই লিপিবদ্ধ করা হলো লাউহুল মাহফুজ বা সংরক্ষিত ফলকে। জিন জাতির আগমন ও তাদের বিদ্রোহ। তারপর আল্লাহ আরশ তৈরি করলেন, যা ছিল বিশাল ও মহিমান্বিত। আমাদের মন এর বিশালতা কল্পনাও করতে পারে না। এটি অনন্ত পানির ওপরে স্থাপন করা হয়েছিল। কুরআন শরীফের সূরা হুদে এই সৃষ্টির কথা বলা হয়েছে, এবং তার আরশ ছিল পানির ওপরে। এইখান থেকেই 6টি ধাপে আকাশ ও পৃথিবী তৈরি হয়েছিল। মহাবিশ্বের ঐশ্বরিক নকশা খুব যত্ন করে ও নিখুঁতভাবে তৈরি হচ্ছিল। এটা কোনো এলোমেলো বিস্ফোরণ বা দুর্ঘটনার ফল ছিল না, বরং ছিল আল্লাহর ইচ্ছা ও প্রজ্ঞা দ্বারা পরিচালিত এক সুচিন্তিত ও পরিকল্পিত সৃষ্টি। তখনও পৃথিবীতে মানুষ আসেনি, আদম বা হাওয়াও ছিলেন না। তবে তাদেরও আগে এক ভিন্ন জগৎ তৈরি হচ্ছিল, এমন এক জগৎ যা শীঘ্রই এক রহস্যময় সৃষ্টি দ্বারা শাসিত হবে, যা আগে কখনো দেখা যায়নি। কিন্তু তারাও ব্যর্থ হবে, আর তাদের ব্যর্থতা থেকেই মানবজাতির গল্প শুরু হবে। আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার আগেই পৃথিবী এক বুদ্ধিমান জাতি দ্বারা আবাদ হয়েছিল। তারা হলো জিন। তাদের তৈরি করা হয়েছিল ধোঁয়াবিহীন জ্বলন্ত আগুন থেকে। তারা ফেরেশতা ও মানুষ উভয় থেকেই গঠনে ও প্রকৃতিতে আলাদা ছিল। ফেরেশতাদের মতো তারা আল্লাহর আদেশের অধীন ছিল না, আবার পশুদের মতো অজ্ঞও ছিল না। জিনদের স্বাধীন ইচ্ছা ছিল, বুদ্ধি ছিল, তাদের নিজস্ব সমাজ ও সভ্যতা ছিল। আমাদের মতোই তাদের সত্য বা বিদ্রোহ বেছে নেওয়ার ক্ষমতা ছিল। অনেক পুরনো আলেমের মতে মানুষ আসার হাজার হাজার বছর আগে, এমনকি হয়তো 10,000 বছর আগেও জিনরা পৃথিবীতে ছিল। তারা বিশাল ভূখণ্ডে বাস করত, সাম্রাজ্য গড়ে তুলেছিল এবং সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল, যেমনটা মানুষ একদিন করবে। কিন্তু কৃতজ্ঞতার বদলে তাদের মধ্যে অহংকার জন্ম নিল। একসময় যে পৃথিবী শান্ত ছিল, তা দুর্নীতি, রক্তপাত আর বিশৃঙ্খলায় ডুবে যেতে লাগল। জিনরা আল্লাহর আইন অমান্য করল, নিজেদের মধ্যে যুদ্ধ বাঁধালো এবং পৃথিবীতে অন্ধকার ছড়িয়ে দিল। আল্লাহ তার সুবিচারে নীরব থাকলেন না। তিনি একদল ফেরেশতা পাঠালেন পৃথিবীতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে। এরপর যে যুদ্ধ হলো তা ছিল ভয়ঙ্কর ও শক্তিশালী। এতে পাহাড় চূর্ণ বিচূর্ণ হলো আর উপত্যকা পুড়ে ছাই হলো। ফেরেশতারা আল্লাহর নির্দেশে বিদ্রোহী জিনদের ক্ষমতা থেকে সরিয়ে দিল, তাদের শক্তিশালী ঘাঁটিগুলো ধ্বংস করে দিল এবং তাদের পৃথিবীর দূর দূরান্তে তাড়িয়ে দিল। মরুভূমিতে, গভীর বনে, গুহায়, ধ্বংসস্তূপে এবং সমুদ্রের গভীরে পৃথিবী আবার ফিরে পাওয়া গেল, কিন্তু সেই যুদ্ধের চিহ্নগুলো রয়ে গেল। জিনদের নবী ও তাদের প্রত্যাখ্যান। সেই জিনদের মধ্যে একজন ছিল ইবলিশ। তার জাতির অন্যদের মতো সে বিদ্রোহে অংশ নেয়নি, বরং সে ছিল আল্লাহর একনিষ্ঠ উপাসক। তার জ্ঞান ও ভক্তি তাকে এতটাই উচ্চ মর্যাদা দিয়েছিল যে সে ফেরেশতাদের সঙ্গে থাকতে পারত, যদিও সে ফেরেশতা ছিল না। সে পৃথিবীর প্রতিটি প্রান্তে আল্লাহর ইবাদত করত। এমন কোনো পাহাড় বা উপত্যকা ছিল না যেখানে ইবলিশ সিজদা করেনি। সে নিজেকে সৃষ্টির সেরা মনে করত, কিন্তু তার গভীরেই লুকিয়ে ছিল এক বিপজ্জনক জিনিস, অহংকার। এই অহংকার তার আনুগত্যের আড়ালে তার ইবাদতের পিছনে লুকিয়েছিল। আর সেই অহংকারই সৃষ্টির ইতিহাসের সবচেয়ে নাটকীয় মুহূর্তে প্রকাশিত হল, যখন আল্লাহ আদমকে সৃষ্টি করে ফেরেশতাদের এবং তাদের মধ্যে ইবলিশকে সিজদা করতে আদেশ দেবেন। সেই মুহূর্ত ঘনিয়ে আসছিল, কিন্তু আপাতত পৃথিবী আবার নীরব ছিল। তার পুরনো কলুষতা থেকে মুক্ত হয়ে নতুন এক বাসিন্দার জন্য অপেক্ষা করছিল। আর আল্লাহ তৈরি হচ্ছিলেন সম্পূর্ণ নতুন কিছু সৃষ্টি করতে, যা আগুন থেকে নয়, বরং আরও বিনয়ী কোনো উপাদান থেকে তৈরি হবে, মাটি। মানবতার আগে জিনদের অস্তিত্ব এক গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে।
তাদের কি কোনো পথ নির্দেশনা ছাড়াই পৃথিবীতে বিচরণ করতে এবং রাজত্ব করতে দেওয়া হয়েছিল? এত বুদ্ধিমান ও স্বাধীন ইচ্ছার অধিকারী একটি জাতিকে কি সত্যি ঐশ্বরিক নির্দেশনা ছাড়াই বাঁচতে দেওয়া হয়েছিল? ইসলামী ঐতিহ্য অনুসারে এর উত্তর হল না। আল্লাহ তার অসীম জ্ঞান ও দয়ায় তাদের কাছেও একজন নবী পাঠিয়েছিলেন, যেমনটা তিনি পরে মানুষের কাছে নবী পাঠিয়েছিলেন। যদিও কুরআন বা পরিচিত হাদিসে এর সরাসরি উল্লেখ নেই, কিছু পুরনো ইসলামী পণ্ডিতের বর্ণনায় এর কথা পাওয়া যায়। এর মধ্যে আলী আবি তালিব রাদিয়াল্লাহু আনহু এর একটি গুরুত্বপূর্ণ বর্ণনাও রয়েছে। তিনি বলেছিলেন যে আল্লাহ ইউসুফ নামে একজন নবী পাঠিয়েছিলেন, তবে তিনি হজরত ইয়াকুব আলাইহিসসালামের পুত্র ইউসুফ নন, বরং সম্পূর্ণ ভিন্ন একজন রাসূল। এই নবীকে বিশেষভাবে জিনদের মধ্য থেকে তাদের জাতিকে সঠিক পথ দেখানোর জন্য নির্বাচন করা হয়েছিল। এই নবী সত্যের বার্তা নিয়ে এসেছিলেন, জিনদেরকে ন্যায়, আত্মসমর্পণ এবং শান্তির দিকে ডাকছিলেন। কিন্তু তারা তার সাথে কি করল? তারা তাকে হত্যা করল। এটা শুধু অবাধ্যতা ছিল না, এটা ছিল আল্লাহর আদেশের বিরুদ্ধে প্রকাশ্য বিদ্রোহ। তারা আল্লাহর নির্দেশনা প্রত্যাখ্যান করল, ঠিক যেমন অনেক মানুষ পরে করবে। আর হত্যার এই কাজটি তাদের ভাগ্য নির্ধারণ করে দিল। ফেরেশতাদেরকে ক্রোধের সাথে পাঠানো হলো তাদের অত্যাচার থেকে পৃথিবীকে শাস্তি দিতে এবং পরিষ্কার করতে। আর যে অল্প কিছু জিন বেঁচে গিয়েছিল, যারা হয় নিরপেক্ষ ছিল বা অনুতপ্ত হয়েছিল, তারা লুকিয়ে পড়েছিল। আমাদের এই দুনিয়ার অদৃশ্য কোণায় ছড়িয়ে পড়েছিল। কেউ সমুদ্রে ডুব দিয়েছিল, আবার কেউ গভীর গুহায় ও জনমানবহীন স্থানে আশ্রয় নিয়েছিল। এই কারণেই আজও জিনদের জনমানবহীন স্থানে বসবাসের গল্প প্রচলিত আছে, যেমন ভুতুরে ধ্বংসাবশেষ, বিশাল মরুভূমি, নীরব বন এবং সমুদ্রের গভীরতম তলদেশ। এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর নির্দেশনা কখনোই শুধু মানুষের জন্য নির্দিষ্ট ছিল না। আল্লাহ তার সৃষ্ট প্রতিটি বুদ্ধিমান প্রাণীর কাছে বার্তাবাহক পাঠিয়েছিলেন। আর যদি তারা সত্যকে প্রত্যাখ্যান করত, তার পরিণতি ছিল বাস্তব। জিনদের সুযোগ ছিল, কিন্তু তাদের অহংকার আর সহিংসতা তাদের ক্ষমতা কেড়ে নিল। আর এখন আল্লাহ এমন এক ভিন্ন ধরনের সত্তা তৈরি করার প্রস্তুতি নিচ্ছিলেন, যা আগুন থেকে নয়, বরং আরও বিনয়ী কিছু থেকে তৈরি হবে, মাটি। আদমের সৃষ্টি, মাটির বৈচিত্র্য ও আত্মার ভোগ। আল্লাহ যখন প্রথম মানব আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার সিদ্ধান্ত নিলেন, তখন তিনি কেবল একটি কথায় তাকে অস্তিত্বে আনেননি, যদিও তিনি তা করতে পারতেন। বরং তিনি এমন একটি প্রক্রিয়া শুরু করলেন যা মানব প্রকৃতির গভীরতা এবং মানুষের বৈচিত্র্যকে তুলে ধরবে। আল্লাহ মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিসসালামকে পৃথিবীতে নেমে এসে পৃথিবীর প্রতিটি অঞ্চল, প্রতিটি কোণ, প্রতিটি ভূখণ্ড থেকে মাটি সংগ্রহ করতে নির্দেশ দিলেন। এটা শুধু প্রতীকী ছিল না, এটা ছিল এক উদ্দেশ্যমূলক কাজ। আজরাইল যে মাটি সংগ্রহ করেছিলেন তা ছিল সব ধরনের, নরম ও শক্ত, হালকা ও গাঢ়, উর্বর ও শুষ্ক, পরিষ্কার ও ধুলোময়। মরুভূমির লাল বালি থেকে কালো আগ্নেয়গিরির মাটি পর্যন্ত, সাদা চকের পাহাড় থেকে নদীর তলার আঠালো ধূসর মাটি পর্যন্ত, প্রতিটি অংশ আদমকে তৈরি করতে অবদান রাখার জন্য নির্বাচিত হয়েছিল। এই ঐশ্বরিক নির্বাচনের ফলেই মানুষ বিভিন্ন রং, ভাষা, ব্যক্তিত্ব ও মেজাজে আসে। কেউ নরম মাটির মতো শান্ত, কেউ ভঙ্গুর পাথরের মতো তীক্ষ্ণ, কেউ ছায়াযুক্ত মাটির মতো শীতল, আর কেউ পোড়া মাটির মতো রাগী। আমরা শুধু শারীরিকভাবেই ভিন্ন নই, আমরা আধ্যাত্মিকভাবে ও মানসিকভাবে সেই গ্রহের বৈচিত্র্য থেকেই গঠিত হয়েছি, যে গ্রহে আমরা বাস করার জন্য তৈরি হয়েছিলাম। কিন্তু এই মাটি সংগ্রহের কাজটি এত সহজ ছিল না। আজরাইলকে পাঠানোর আগে আল্লাহ অন্য ফেরেশতাদের, জিবরাইল আলাইহিসসালাম, মিকাইল আলাইহিসসালাম এবং ইসরাফিল আলাইহিসসালামকে একে একে মাটি সংগ্রহ করতে আদেশ দিয়েছিলেন। কিন্তু প্রতিবারই পৃথিবী অনুনয় করে বলতো, হে আল্লাহর ফেরেশতা, আমার কাছ থেকে নিও না। এই সৃষ্টি পাপ করবে, যুদ্ধ করবে এবং রক্তপাত ঘটাবে, আমি তার অংশ হতে চাই না। সহানুভূতি বা দ্বিধা থেকে সেই মহৎ ফেরেশতারা প্রত্যেকে খালি হাতে ফিরে এসেছিলেন। কিন্তু যখন আজরাইল এলেন, তিনি বললেন, আমি সেই সত্তার দ্বারা আদিষ্ট হয়েছি যাকে তোমরা ভয় পাও, আমাকে তার ইচ্ছা পূরণ করতেই হবে। আর তাই তিনি মাটি নিলেন। ভয় ও প্রতিরোধের মুখে এই আনুগত্যই আজরাইলকে তার চিরকালের কর্তব্য এনে দিয়েছিল, মৃত্যুর সময় আত্মাদের ফিরিয়ে আনার সম্মান ও দায়িত্ব। সেই সংগৃহীত মাটি থেকে আল্লাহ আদম আলাইহিসসালামের আকৃতি তৈরি করলেন। তাৎক্ষণিকভাবে জীবিত নয়, বরং মাটি থেকে গঠিত একটি দেহ। এই দেহটি কিছু সময়ের জন্য জান্নাতের প্রবেশদ্বারে নীরবে পড়েছিল। ফেরেশতারা বিস্ময় ও কৌতূহল নিয়ে এর দিকে তাকালেন। এই প্রাণীটি কি? আল্লাহ কেন তাকে এমন রূপে সৃষ্টি করলেন? তারা জিনদের দুর্নীতি সম্পর্কে জানত। তারা জিজ্ঞাসা করল, অবজ্ঞা করে নয়, বিনয়ের সাথে, আপনি কি পৃথিবীতে এমন কাউকে রাখবেন যে রক্তপাত ও বিশৃঙ্খলা ঘটাবে, যখন আমরা আপনার মহিমা ও প্রশংসা করি? আর আল্লাহ এমন কথা বললেন যা যুগ যুগ ধরে প্রতিধ্বনিত হয়, আমি যা জানি তোমরা তা জানো না।
তারপর সৃষ্টির ইতিহাসে সবচেয়ে বড় মুহূর্তটি এলো। আল্লাহ তার রূহ বা আত্মা আদম আলাইহিসসালামের মধ্যে ফুঁকে দিলেন। আত্মা যখন প্রবেশ করল তা মাথা থেকে পা পর্যন্ত ভ্রমণ করল। যখন তা নাকে পৌঁছালো আদম হাঁচি দিলেন এবং স্বভাবতই বললেন, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ জবাব দিলেন, ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমাকে রহম করুন। প্রথম মানুষের প্রথম কথা ছিল তার সৃষ্টিকর্তার প্রশংসা, আর তার প্রথম শ্বাস ঐশ্বরিক রহমত লাভ করেছিল। যখন আত্মা তার অঙ্গ প্রত্যঙ্গে পৌঁছালো, আদম চোখ খুললেন, উঠে বসলেন এবং দাঁড়ানোর চেষ্টা করলেন, কিন্তু নবজাতকের মতো তার শরীর তখনও পুরোপুরি প্রস্তুত ছিল না, আর তিনি হোঁচট খেলেন। এই কাজ, এই মুহূর্তটি ছিল মানবজাতির যাত্রার শুরু, পড়ে যাওয়া, ওঠা, শেখা এবং ক্ষমা লাভ করা। আদমকে কেবল মাটি থেকে তৈরি করা হয়নি, তিনি তার ভেতরে পৃথিবীর ভার বহন করেছিলেন। আর তবুও তিনি শুধু মাটি ছিলেন না, তাকে বুদ্ধি, কথা বলার ক্ষমতা, জ্ঞান এবং আল্লাহর রূহ দিয়ে সম্মানিত করা হয়েছিল। তার মধ্যে ছিল দুর্বলতা এবং সম্ভাবনা উভয়ই, ভঙ্গুরতা এবং শক্তি উভয়ই। আর যদিও তিনি তখনও পৃথিবীতে হাঁটেননি, তার গল্প ইতিমধ্যেই সমস্ত সৃষ্টির ভাগ্যকে রূপ দিতে শুরু করেছিল। ইবলিশের অহংকার ও আদম আলাইহিসসালামের জান্নাত থেকে বিদায়। আদম আলাইহিসসালাম যখন সম্পূর্ণরূপে তৈরি হয়ে প্রাণ পেলেন, আল্লাহর পরবর্তী আদেশ ছিল অন্যরকম। এটি আদমকে উদ্দেশ্য করে ছিল না, বরং ফেরেশতাদের জন্য ছিল, যারা পুরো সৃষ্টির প্রক্রিয়াটি বিস্ময় ও কৌতূহল নিয়ে দেখছিল। আল্লাহ তাদের আদেশ করলেন, আদমকে সিজদা করো। এই সিজদা উপাসনার জন্য ছিল না, বরং ছিল সম্মানের জন্য। এটি ছিল এই স্বীকৃতি যে আদমকে আল্লাহ নিজেই বেছে নিয়েছেন, সম্মানিত করেছেন এবং বিশেষ মর্যাদা দিয়েছেন। প্রত্যেক ফেরেশতা সর্বোচ্চ স্তর থেকে সর্বনিম্ন স্তর পর্যন্ত অবিলম্বে এই আদেশ পালন করল। একজনও দ্বিধা করল না, ইবলিশ ব্যতীত। সে একা দাঁড়িয়ে রইল, সিজদা করতে অস্বীকার করল। তার হৃদয় অহংকার ও বিদ্রোহে ফুলে উঠল। আল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন, আমি যা নিজ হাতে তৈরি করেছি তাকে সিজদা করতে তোমাকে কিসে বাধা দিল? ইবলিশ অহংকার করে উত্তর দিল, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছ আর তাকে মাটি থেকে সৃষ্টি করেছ। এক মুহূর্তের এই প্রত্যাখ্যান, অহংকারের এই একটি বীজ ইবলিশের এক সময়ের মর্যাদা চূর্ণ করে দিল। যদিও সে শত শত বছর ধরে আল্লাহর ইবাদত করেছিল, সম্ভবত আসমানের প্রতিটি স্তরেও তার হৃদয় শ্রেষ্ঠত্বের অনুভূতি দ্বারা কলুষিত হয়ে গিয়েছিল। আগুন হয়তো উঠে জ্বলতে পারে, কিন্তু মাটির মতো বিনয়ের ভার বহন করতে পারে না। আল্লাহ তার অসীম ন্যায় বিচারে ইবলিশকে তার রহমত থেকে দূরে ঠেলে দিলেন। অভিশপ্ত ও বিতাড়িত হয়ে ইবলিশ ক্ষমা চাইল না, বরং সে শপথ করল, আমাকে কিয়ামত পর্যন্ত সময় দাও, আমি তাদের সবাইকে পথভ্রষ্ট করব। আমি তাদের সামনে থেকে, পিছন থেকে, ডান দিক থেকে এবং বাম দিক থেকে আক্রমণ করব। তুমি তাদের বেশিরভাগকেই অকৃতজ্ঞ পাবে। আর আল্লাহ তাকে সেই সময় দিলেন, সহানুভূতির জন্য নয়, বরং মানবজাতির জন্য একটি পরীক্ষা হিসেবে। তবে তিনি একটি প্রতিশ্রুতিও দিলেন, নিশ্চয়ই আমার আন্তরিক বান্দাদের ওপর তোমার কোনো ক্ষমতা থাকবে না। এভাবে সত্য ও মিথ্যার, আদমের সন্তান এবং ইবলিশের কুমন্ত্রণার মধ্যে চিরন্তন সংগ্রাম শুরু হলো। এটা কোনো মিথ বা শিশুদের গল্প ছিল না, এটা ছিল অদৃশ্য জগতে যুদ্ধের প্রথম ঘোষণা। এক আধ্যাত্মিক যুদ্ধ যা প্রতিটি প্রজন্ম, প্রতিটি যুগে, প্রতিটি আত্মায় প্রতিধ্বনিত হবে। যখন ইবলিশ প্রতিশোধের পরিকল্পনা করছিল, আদমকে জান্নাতে রাখা হয়েছিল এক অকল্পনীয় সুন্দর বাড়ি। সেখানে নদীগুলো অবিরাম প্রবাহিত হতো, ফল কখনো নষ্ট হতো না। শান্তি ছিল যেখানে কোনো দুঃখ ছিল না, আর ছিল তার জন্য বিশেষভাবে তৈরি করা এক সঙ্গী, হাওয়া বিবি আলাইহিসসালাম। তাকে আদমের কাছ থেকেই তৈরি করা হয়েছিল, দুর্বলতার প্রতীক হিসেবে নয়, বরং নৈকট্য, সঙ্গ ও ভালোবাসার প্রতীক হিসেবে। জান্নাতে তাদের স্বাধীনতা, শান্তি ও আনন্দ দেওয়া হয়েছিল। কিন্তু এর সাথে একটিমাত্র আদেশও ছিল, একটি নির্দিষ্ট গাছের কাছেও যেও না। এটা বুদ্ধিমত্তার পরীক্ষা ছিল না, বরং ছিল আনুগত্যের পরীক্ষা। আর সব পরীক্ষার মতোই এটি হৃদয়ের বাস্তবতা প্রকাশ করবে। ইবলিশ এখন প্রতিশোধে মত্ত, তাদের কাছে নিজের পথ খুঁজে নিল। সে তাড়াহুড়া করল না, সে ধৈর্য ধরে ফিসফিস করল, সন্দেহ ঢুকিয়ে দিল, নিজেকে শুভাকাঙ্ক্ষীর বেশে ছদ্মবেশিত করল, তার মিথ্যাকে চাটুকারিতায় ঢেকে দিল। সে বলল, আমি কি তোমাদের চিরস্থায়ী গাছের কথা বলবো, এমন এক রাজ্য যা কখনো শেষ হয় না? সে তাদের বিশ্বাস করালো যে গাছ থেকে খেলে তা অবাধ্যতা হবে না, বরং শক্তি দেবে। হাওয়া শুনলেন, তারপর আদম অনুসরণ করলেন। তারা সেই ফল খেলেন, আর সেই মুহূর্তেই সবকিছু বদলে গেল। তাদের পোশাক অদৃশ্য হয়ে গেল, লজ্জা তাদের আচ্ছন্ন করল। তারা পাতা দিয়ে নিজেদের ঢেকে জান্নাতের ভেতর দিয়ে দৌড়াতে লাগলেন।
কিন্তু আল্লাহর দৃষ্টি থেকে পালানোর কোনো উপায় নেই। আওয়াজ এলো, আমি কি তোমাদের সেই গাছ থেকে নিষেধ করিনি? আমি কি তোমাদের বলিনি যে শয়তান তোমাদের স্পষ্ট শত্রু? আদম ও হাওয়া তৎক্ষণাৎ ফিরে এলেন। অনুশোচনায় তাদের হৃদয় ভেঙে গিয়েছিল, কিন্তু ইবলিশের মতো তারা অজুহাত দেখালেন না বা দোষারোপ করলেন না। তারা স্বীকার করলেন এবং ক্ষমা চাইলেন। হে আমাদের প্রভু, আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি। যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন, তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের মধ্যে গণ্য হব। এটাই ছিল পার্থক্য। ইবলিশ ছিল অহংকারী, আদম ছিলেন অনুতপ্ত, আর তাই আল্লাহ তাদের ক্ষমা করলেন। কিন্তু ক্ষমা করার অর্থ জান্নাতে থাকা নয়। তাদের নতুন যাত্রা পৃথিবীতে শুরু করতে হয়েছিল, শাস্তি হিসেবে নয়, বরং একটি মিশন হিসেবে। আল্লাহ বললেন, তোমরা সবাই এখান থেকে নেমে যাও। তোমরা একে অপরের শত্রু হবে এবং তোমাদের জন্য পৃথিবীতে একটি নির্দিষ্ট সময়ের জন্য বসবাসের স্থান ও উপভোগের ব্যবস্থা রয়েছে। পৃথিবীতে মানবজাতির শুরু ও আদমের বিদায়। আদম ও হাওয়াকে পৃথিবীতে পাঠানো হলো, তবে একসাথে নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তে। পুরনো ইসলামী ঐতিহ্য অনুসারে আদম শ্রীলঙ্কার একটি পাহাড়ে অবতরণ করেছিলেন, যা আজ আদমের চূড়া নামে পরিচিত, আর হাওয়া আরবের জেদ্দা শহরের কাছাকাছি নেমেছিলেন। পৃথিবী ছিল বিশাল, আর তাদের এই বিচ্ছেদ ছিল পরীক্ষার অংশ। বহু বছর ধরে তারা ঘুরে বেড়ালেন, প্রার্থনা করলেন এবং পথ নির্দেশনার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। অবশেষে আল্লাহর রহমতে তারা আধুনিক মক্কার কাছে আরাফাত সমভূমিতে আবার মিলিত হলেন। আরাফাত নামের অর্থই হল স্বীকৃতি, কারণ এই স্থানেই তারা একে অপরকে আবার চিনতে পেরেছিলেন। এটি ছিল তাদের পুনর্মিলন, পৃথিবীতে তাদের নতুন শুরু। আদম আলাইহিসসালাম এখন একজন নবী ছিলেন। তাকে সবকিছুর নাম শেখানো হয়েছিল, জ্ঞান দিয়ে সম্মানিত করা হয়েছিল এবং পৃথিবীর প্রথম খলিফা বা প্রতিনিধি হিসেবে নির্বাচন করা হয়েছিল। তিনি ফেরেশতা জিবরাইল আলাইহিসসালামের নির্দেশনা অনুযায়ী কাবা তৈরি করেছিলেন, ঠিক সেই স্থানে যেখান থেকে পৃথিবী প্রথম বিস্তৃত হয়েছিল। তাকে শেখানো হয়েছিল কিভাবে ইবাদত করতে হয়, কিভাবে ক্ষমা চাইতে হয়, কিভাবে জীবনযাপন করতে হয়। তিনি তার সন্তানদেরকে এক সৃষ্টিকর্তায় বিশ্বাস করতে, নামাজ পড়তে, রোজা রাখতে এবং শান্তিতে বসবাস করতে শিখিয়েছিলেন। মানবজাতি বাড়তে শুরু করল, আর আদমের সন্তানদের থেকেই জাতি, গোত্র ও সম্প্রদায় গড়ে উঠল। কিন্তু সেই প্রথম প্রজন্মেই পরীক্ষা চলতে থাকল। আদমের দুই পুত্র কাবিল ও হাবিল আল্লাহকে কোরবানি দিতে আদিষ্ট হলেন। হাবিলের কোরবানি ছিল আন্তরিক এবং তা গৃহীত হল। কাবিলের কোরবানি গৃহীত হল না, আর হিংসা তাকে গ্রাস করল। যখন হিংসাকে নিয়ন্ত্রণ করা না যায়, তখন তা ধ্বংস ডেকে আনে। কাবিল তার নিজের ভাইকে হত্যা করল। আদমের সন্তানদের মধ্যে এটিই ছিল প্রথম মৃত্যু। কি করবে বুঝতে না পেরে সে দেখল একটি কাক কিভাবে আরেকটি কাককে কবর দেওয়ার জন্য মাটি খুঁড়ছে। সেই সাধারণ পাখি থেকেই কাবিল শিখল কিভাবে তার ভাইদের দেহ কবর দিতে হয়। সে শুধু তার পাপের জন্য কাঁদেনি, বরং সে যা শুরু করেছিল তার ভারের জন্যও কেঁদেছিল। সময় গড়িয়ে গেল, আদম আলাইহিসসালাম বৃদ্ধ হলেন। যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে এলো, তিনি তার সন্তানদের জড়ো করলেন। তিনি তাদের বললেন, আমার সময় ঘনিয়ে এসেছে। আমাদের যে ফল খেতে নিষেধ করা হয়েছিল তার প্রভাব আমার উপর এসে পড়েছে। তারা আতঙ্কিত হয়ে আরোগ্য খুঁজতে বের হলো, কিন্তু পথে তারা একজন ফেরেশতার দেখা পেল, যিনি একটি কাফন বহন করছিলেন। তোমরা কেন খুঁজছ? ফেরেশতারা জিজ্ঞেস করলেন। আমাদের বাবা অসুস্থ, তারা উত্তর দিলেন। ফেরেশতা বললেন, ফিরে যাও, তার সময় এসে গেছে। আদম আলাইহিসসালাম বুঝতে পারলেন, তিনি তা মেনে নিলেন। তিনি হাওয়া আলাইহিসসালামের দিকে ফিরে বললেন, আমাকে যেতে দাও। আল্লাহ ছাড়া প্রতিটি আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, যিনি চিরঞ্জীব। তারপর মৃত্যুর ফেরেশতা এলেন এবং আদম আলাইহিসসালামের আত্মা, প্রথম নবী, প্রথম পিতার আত্মা, তার সৃষ্টিকর্তার কাছে ফিরে গেল। আল্লাহর নির্দেশে তাকে গোসল করানো হলো, কাফন পরানো হলো এবং দাফন করা হলো। ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম শেখ বা শেত, আদমের পুত্রদের একজন, এবং তার নির্বাচিত উত্তরাধিকারীকে জানাজার নামাজ কিভাবে আদায় করতে হয় তা শেখালেন। আদম আলাইহিসসালাম 960 বছর বেঁচে ছিলেন, এক জীবনকালের বিশাল উত্তরাধিকার রেখে। তার মৃত্যু শেষ ছিল না, বরং ছিল এক ধারাবাহিকতা। তার মাটি থেকে তৈরি দেহ থেকেই এমন প্রজন্মগুলো এসেছিল, যারা প্রতিটি ভূমিতে ছড়িয়ে পড়বে, প্রতিটি ভাষায় কথা বলবে এবং প্রতিটি ধরনের জীবন যাপন করবে। কিন্তু তাদের প্রত্যেককে আজও বনি আদম বা আদমের সন্তান বলা হয়। তার গল্প আমাদেরই গল্প। তার পতন, তার অনুশোচনা, তার মিশন এবং তার মৃত্যু সবই আমাদের মনে করিয়ে দেয় যে সত্যের পথ সহজ না হলেও তা সব সময়ই সম্ভব।
তার পূর্বের রহস্য থেকে শুরু করে তার জীবনের পরীক্ষা নিরীক্ষা এবং তিনি যে উত্তরাধিকার রেখে গেছেন। আদম আলাইহিসসালামের গল্প কেবল অতীত নিয়ে নয়, এটি আমরা কে এবং আমরা সবসময় কে হতে চেয়েছিলাম তা নিয়ে। মাটি থেকে জন্ম নেওয়া একটি সৃষ্টি যার লক্ষ্য অনন্তকাল, আর আমাদের প্রত্যেকের ভেতরেই ঐশ্বরিক কিছুর নিঃশ্বাস বিদ্যমান।